হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। গাছটা গতকালকে আমাকে বলছিল যে তুমি আমাকে একদমই ভালোবাসো না। আমি বললাম কেন? বলছে আমাকে তো একদিনও দেখাও না, খালি তুমি তোমার বড় চাপা গাছটা নিয়েই পড়ে থাকো আর তোমার ওই সুন্দর চাপা গাছের ফুলটা দেখো। আমি কি সুন্দর না? আমি কি ভালো না? এই কথাগুলো কিন্তু মনে মনে কালকে এই আমাকে বলেছে, তাই জন্য আজকে শুরুতেই আবার এই সুন্দর চাপা গাছটা ফুল দেখে আজকে ভিডিওটা শুরু করলো। আমার কাছে প্রতিটা গাছ সুন্দর, এমন কোনো ব্যাপার না যে এটা কম ভালো ওটা বেশি ভালো, ঠিক আছে? আমি যখন আমার বাড়িতে কোনো গাছ নিয়ে এসছি ডেফিনেটলি সেটা তো সুন্দর হতেই হবে। তো আমার এই গাছটাও খুবই সুন্দর, ফুলগুলো অসম্ভব সুন্দর ডেফিনেটলি। আর রাগ করার কোনো কারণ নেই, তোমাকে আমি দেখিয়েছি। তো আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি, এই ভিডিওটা মানে ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং ভিডিও। আর বিগত কয়েকদিন ধরে প্রচুর বন্ধুরা আমাকে এই বিষয়ে কথা জিজ্ঞেস করেছে। আর প্রচুর বন্ধুরা আমাকে এটাও জিজ্ঞেস করেছে, অনির্বাণ এই জলের গামলাটা এখানে কেন আছে এটা জানতে হলে ভিডিওটা দেখতে থাকো, আমি ডেফিনেটলি বলবো। একটা কথা এর আগে বহুবার এই মুশকিল আসানের এপিসোডে আলোচনা করেছিলাম, বহুবার হয়তো কোনো একটা ভিডিওর মাঝখানে আমি বলেছিলাম, কিন্তু রিসেন্টলি এই যবে থেকে ভালো পরিমাণে বৃষ্টি পড়া শুরু হয়েছে তবে থেকে এই প্রশ্নটা 10 জনের মধ্যে 5 জন আমাকে করতে থাকছে। সেটা হচ্ছে বর্ষা চলাকালীন গাছে কি খাবার দেবো দাদা? বর্ষায় অনির্বাণ গাছে কিছু খাবার দিতে লাগবে, দিলে কি দিতে হবে? এইটার উত্তর দিতে দিতে আমি ক্লান্ত। তো আজকে তাই জন্য ভাবলাম বর্ষায় গাছে কি খাবার দিতে হবে না আর কি খাবার দিতে হবে না সেটা আমি একটু বলে দিই। এর আগে আমি বর্ষার আগে কি খাবার দিতে হবে না দিতে হবে এই নিয়ে মনে হয় মাসখানেক আগে ভিডিও করেছিলাম, আশা করছি সেই ভিডিওটা তোমরা দেখেছো। তো আজকে আমি যে ভিডিওটা করতে চলেছি যে বর্ষা চলাকালীন এই যে এখন বৃষ্টি ভালো মতো পড়ছে, মানে গতকাল রাতের থেকে তো মানে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি চলাকালীন গাছে কি খাবার আমরা দেব আর কি খাবার আমরা দেব না। তো প্রথমেই বলি কি খাবার দেব নাটা পরে বলছি। দেখো একটা জিনিস তোমরা মাথায় রাখবে, এই সময় গাছ কিন্তু সবুজে সবুজ হয়ে আছে। তার একটাই কারণ হচ্ছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন জাতীয় খাবার এরা মানে অটোমেটিক্যালি পাচ্ছে। কেমন করে পাচ্ছে? তোমরা জানো বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, তার সাথে আরও বিভিন্ন রকম মিনারেলস থাকে যেগুলো গাছের বৃদ্ধিতে গাছের গ্রোথের জন্য খুব ভালো কাজ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রচুর নাইট্রোজেন কিন্তু গাছে আসে, ঠিক আছে? দেখো টেক্সাস সেইজে কি অসাধারণ ফুল ফুটেছে। গাছটাকে আমি প্রুনিং করে দিয়েছিলাম, তারপরে কিন্তু ফার্স্ট ফুল এলো, ঠিক আছে? টেক্সাস সেইজ গাছ কিন্তু সবাই বাড়িতে একটা করে আনো, মানে খুব সুন্দর লাগবে তোমাদের বাগান। তো যেটা বলছিলাম, তো যেহেতু নাইট্রোজেন জাতীয় খাবার পাচ্ছে, আমরা নাইট্রোজেন ছাড়া অন্যান্য খাবারের ওপর বেশি নজর দেবো। একটা কথা মানে যদি আমি ফ্র্যাঙ্কলি বলি যে এই সময় দাঁড়িয়ে যে কোনো গাছে খাবার দেওয়া নিয়ে অত মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই। কারণ বৃষ্টির জলে যা মিনারেলস আছে গাছগুলো এমনি বাড়বে, গাছগুলো এমনি সুন্দর থাকবে, বোঝা গেছে? তো বৃষ্টির জল খেলেই গাছ কিন্তু তোমার মানে 100-র মধ্যে 80 নম্বর ওখানেই পেয়ে যাবে, রইল বেঁচে 20। এবার এই 20 নম্বর পাওয়ার জন্য তোমরা এক্সট্রা কিছু জিনিস তো করতেই পারো যেটা গাছের জন্য ভালো। একটা জিনিস মাথায় রাখবে, এই বৃষ্টি চলাকালীন এই সময় গাছে এমন কোনো খাবার দেওয়া যাবে না যাতে গাছে ক্ষতি হয়। কারণ যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যে তুমি এমন কোনো খাবার দিয়ে দিলে যে খাবারের রিয়াকশানে তোমাদের গাছে একটা ফাঙ্গাস অ্যাটাক কিন্তু হতেই পারে। তো এই জন্যই আমি তোমাদের এমন কোনো খাবার দিতে বলবো না যেটাতে এই প্রবলেমগুলো আছে। কি খাবার দিলে ফাঙ্গাস হতে পারে আমি একটু পরে বলছি, প্রথমে বলি কি খাবার তোমরা দিতে পারবে। তো এই সময় দাঁড়িয়ে সবথেকে ভালো যেটা তোমরা দিতে পারবে সেটা হচ্ছে 0050 13-0-45 ব্যালেন্স NPK 0-52-34, ঠিক আছে? মানে এমন NPK তোমরা স্প্রে করতে পারো যেখানে নাইট্রোজেনের পরিমাণে কম আছে আর
বাকি যে উপাদানগুলো আছে সেগুলো বেশি আছে, পটাশ আর ফসফরাস। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা মানে 20-20-20 দিতে পারো, আর ব্যালেন্স এনপিকে আছে 19-19-19 দিতে পারো। কিন্তু আমি বলবো 0-52-34, 0-0-50, 13-0-45 এই ধরনের এনপিকেগুলো এই সময় গাছে স্প্রে করতে পারো, খুব ভালো কিন্তু লাভ হবে। যদি কারোর কাছে এই জিনিসগুলো না থাকে তাহলে সে কী করবে? দেখো, সবথেকে ভালো আমি বলবো সেটা হচ্ছে সিভিডের এক্সট্র্যাক্ট। সিভিড এক্সট্র্যাক্টের জল তোমরা গাছে প্রয়োগ করতে পারো, তোমাদের গাছ কিন্তু চনমনে থাকবে, তাজা থাকবে। গাছ এমনিই তাজা আছে, বৃষ্টির জল এমনিই ভালো। তোমাদের যদি গাছের ড্রেনেজ যদি ভালো থাকে, অবভিয়াসলি তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে। ড্রেনেজ খারাপ হলেই তোমাদের গাছে গন্ডগোল হবে। এটা মানে গতকালকের অ্যাডেনিয়ামের ভিডিওতেও আমি তোমাদের বলেছি, আবারও সেম জিনিস রিপিট করলাম। আমার এই গাছ এত সুন্দর তোমরা দেখতে পাচ্ছ, এর একমাত্র কারণ হচ্ছে ড্রেনেজ ভালো আছে বলেই গাছগুলো এত সুন্দর আছে, গাছগুলো এত সতেজ আছে, সবুজ আছে। এখানে যদি ড্রেনেজ খারাপ হতো, গাছে পাতা দেখতে পেতো না, গাছের অবস্থা খারাপ থাকতো, গাছ মনে হতো মৃতপ্রায়। যদি তোমাদের ড্রেনেজ ভালো থাকে, মানে অতিরিক্ত এফোর্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই, গাছ এমনিই তোমাদের ভালো থাকবে। তো এনপিকের কথা বলে দিলাম, তোমাদের বলে দিলাম সিভিডের কথা। আরেকটা জিনিস যেটা তোমরা এই সময় গাছে মানে খাদ্য হিসাবে প্রয়োগ করতে পারো, সেটা হচ্ছে কম্পোস্টের ওপর আমি ডিটেল ভিডিও করেছিলাম। কম্পোস্ট মানে ভার্মি কম্পোস্ট, ভেজানো জল, সেটা তোমরা কিন্তু এই সময় তোমাদের গাছে প্রয়োগ করতে পারো। এবার অনেকে আমাকে বলবে, অনির্বাণ এই সময় কি গাছে আমরা গোবর সারের জলটা বা ঘুঁটে ভেজানো জল দিতে পারি? দেখো, দেওয়া যায়, কিন্তু আমি বারণ করব। কারণ ঘুঁটে ভেজানো জল বা গোবর সারের জল মানে কোনো না কোনো যদি একটু 19-20 হয়, তাহলে কিন্তু ওখান থেকে একটা ফাঙ্গাসের একটা সম্ভাবনা থাকতে পারে। তো সেই জন্য আমি গোবর সার বা ঘুঁটে ভেজানো জলটা দিতে বারণ করো। এখানে দেখো আরেকটা গাছ তোমরা দেখা যায়, দত্তপ্রিয়া। এই দত্তপ্রিয়া গাছটাকে কিন্তু আমি হার্ড প্রুনিং করেছিলাম, মানে একদম পুরো 50% আমি কেটে ফেলেছিলাম। তারপর দেখো নতুন গ্রোথ এসে কি সুন্দর ফুল হয়েছে। ঠিক আছে, শেপটাও খুব সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে দত্তপ্রিয়াটা। ঠিক আছে, আমি সবসময় যেটা বলি যে মনে জোর রেখে গাছ কিন্তু প্রুনিং করতে হবে, তাহলে গাছের চেহারা কিন্তু বদলাবে। আর আমরা অনেকে ভয়ে প্রুনিং করি না, এইটা অন্য ব্যাপার। ঠিক আছে, হ্যাঁ, কিছু কিছু গাছ ব্যতিক্রম যেগুলো প্রুনিং করার প্রয়োজন পড়ে না, এমনি গাছে প্রচুর ফুল দেয়, যেমন আমার এই চাপাটা। আর জীবনে প্রুনিং করিনি, আমি ফিউচারও জীবনে প্রুনিং করবো না, এখনই বলছি। তো এই গাছে কিন্তু এমনি ভর্তি ফুল, মানে এর নেচারই হচ্ছে ফুল দেওয়া। কিন্তু এই ধরনের গাছ, এই দত্তপ্রিয়া, টগর, এই ধরনের গাছ কিন্তু প্রুনিং করতে হয়। প্রুনিং না করলে তোমরা সেই রকম চেহারাটা পাবে না যেটা তোমরা চাইছো। তো থাকছে কথা। তো 3 রকম খাবারের কথা বললাম, যেই 3টে খাবার তোমরা চোখ বন্ধ করে এই সময় গাছে প্রয়োগ করতে পারো, তোমাদের গাছের কিন্তু ভালো হবে। কি খাবার? এনপিকে, সেটা ব্যালেন্স এনপিকে হতে পারে, সেটা 13-45 হতে পারে, 0-52-34 হতে পারে। গাছে অবশ্যই স্প্রে করবে প্রতি 7 দিনে একবার। ঠিক আছে, গাছে স্প্রে করবে। যদি কম্পোস্টই ব্যবহার করো, 10 দিনে একবার গাছে করে দিতে পারো। যদি সিভিডে জল দিতে চাও, সেটাও 10 দিনে একবার করে গাছে দিতে পারো। এনাফ, মানে একদম এনাফ, আর কিচ্ছু করার দরকার নেই। এখানে আরেকটা কথা বলবো, যদি আমার ভিডিও যারা রেগুলার ফলো করেছো, বর্ষা শুরু হওয়ার আগে তোমরা গাছে মিক্স খাবার দিয়েছো, আমি বলবো কিচ্ছু দেওয়া দরকার নেই, কোনো কিচ্ছু দেওয়া দরকার নেই। আমার এই গাছগুলো দেখতে পাচ্ছ, একটা কিচ্ছু আমি গাছে প্রয়োগ করিনি। কি করেছি? আমি বর্ষা শুরুর আগে গাছে মিক্স খাবার, আমার বানানো মিক্স খাবারটা কিন্তু গাছে প্রয়োগ করেছি। গাছের চেহারা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আছে। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবে, বর্ষা হচ্ছে গাছের গ্রোথিং টাইম। এই সময় গাছের গ্রোথ নেবে, গাছের ফলিয়েজ খুব সুন্দর হবে। ঠিক আছে, এই সময় ফুল করে মাথা খারাপ করলে কিন্তু হবে না। আমি বর্ষার আগে সব গাছ প্রুনিং করেছিলাম, প্লাস খাবার দিয়েছিলাম, তার রেজাল্ট কিন্তু এখন তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো যদি তোমরা মিক্স খাবার বর্ষার আগে দিয়ে থাকো, তাহলে এত চিন্তা করার কোনো দরকার নেই, গাছে কিচ্ছু করার দরকার নেই, খাবারও এত দেওয়ার দরকার কিন্তু পড়বে না। কিন্তু তার মানে এই না যে দিলে খারাপ, দিতে পারো, এক্সট্রা দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই।
এবার চলো কথা বলা যাক যে এই সময় গাছে কি কি দেবো না, যে কী কী দেবো না লিস্ট বিশাল, মানে প্রচুর কিছু আছে যেই সময় আমরা গাছে একদমই দেবো না। নাম্বার 1 যেটা এই সময় একদমই দেবো না সেটা হচ্ছে মিক্স খাবার। কোনো রকমের মিক্স খাবার যা আমি তোমাদের দেখিয়েছি, যার কথা তোমাদের বলেছি, কিচ্ছু এখন আমরা গাছে ডাইরেক্ট দেবো না। আমরা মিক্স খাবার আবার বর্ষার পর প্রয়োগ করব। এখন কিন্তু মিক্স খাবার দেওয়ার একদম আইডিয়াল সময় নয়। এখন মিক্স খাবার গাছে দিলে সেখান থেকে কিন্তু একটা ফাঙ্গাসের অ্যাটাক, একটা ফাঙ্গাসের ঝামেলা তোমাদের হতে পারে, আর গাছটা কিন্তু মারা যেতে পারে। কোনো রকম মিক্স খাবার এখন গাছে একদম প্রয়োগ করা যাবে না। আর কি প্রয়োগ করা যাবে না, গাছে কোনো রকমের কেমিক্যাল খাবার ডাইরেক্ট মাটিতে দেওয়া যাবে না। বোঝা গেছে? আমি যে একটু আগে তোমাদের এনপিকে দেওয়ার কথা বলেছি, এনপিকেটা কিন্তু গাছের পাতায় স্প্রে করবে, মাটির মধ্যে ডাইরেক্ট এনপিকে কিন্তু একদম দেবে না। বোঝা গেছে? কোনো রকমের কেমিক্যাল মাটিতে দেবে না। আর কি দেওয়া যাবে না, কোনো রকমের পচন ধরনের খাবার, লিকুইড খাবার, মানে খোল পচা, সবজি পচা, বাদাম খোল, শস্যের খোল, কিচ্ছু না, নাথিং। কোনো রকমের ওই ধরনের খাবার এই সময় গাছে দেবে না। হ্যাঁ আমি জানি এই ভিডিওতে এই কথাটা বলার পর অনেকে বলবে অনির্বাণ আমি তো দিয়েছি, আমার তো কিছু হয়নি। এবার দেখো, তোমার কিছু হয়নি মানে হবে না, বা তোমার কিছু হয়নি মানে অন্য কারোর হবে না, এটা বলা যায় না। অনেকে আছে যারা আমি বলি তো, যারা খুব এক্সপার্ট, তারা এই বৃষ্টির মধ্যেও গাছে খোলের জল দেয়, বৃষ্টির মধ্যেও সবজি পচা জল দেয়, কারণ তারা মানে বহু বছর ধরে জিনিসটা করছে, রপ্ত করেছে। আমি একটা জিনিস মনে করি যে তোমার যদি মাটন খেতে ভালো লাগে, কিন্তু মাটন খেলে তোমার পেট ব্যথা করে, ঠিক আছে, আর সেই পেট ব্যথার ওষুধ যদি তুমি জানো তাহলে তুমি মাটন খাও, ঠিক আছে। কিন্তু তোমার মাটন খেতে ভালো লাগে, কিন্তু তোমার ভয়ানক পেট ব্যথা শুরু হলে তোমাকে হসপিটালে ছুটতে হবে, তাহলে কিন্তু মাটন থেকে দূরে থাকাই ভালো, চিকেন খাও, বেস্ট অপশান। গাছেদের ক্ষেত্রেও ঠিক তাই। গাছে তুমি খাওয়াতেই পারো, তরল সার, জৈব সার খাওয়াতেই পারো, কিন্তু সেইখান থেকে দাঁড়িয়ে যদি গাছের কোনো সমস্যা হয় আর সেটাকে যদি তুমি রিকভার না করতে পারো, তাহলে গাছে এই ধরনের খাবার দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ এমন কিছু দিও না যাতে সুস্থ শরীরটা খারাপ হয়, ঠিক আছে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে এই গামলাটায় কি আছে, তো এই গামলার দুটো পারপাস আছে। এটাতে আমি আগে রেখেছিলাম পাখিরা যাতে এখানে বসে চান করতে পারে, একটু জল টল খেতে পারে, সেই জন্য। কিন্তু পাখি খুব একটা আসে না, কারণ আমার এরকম গামলা অনেক জায়গায় রাখা আছে, সেখান থেকে তারা জল খায়। তো আমি তারপর কি করেছি, এটাকে জল ফেলে তার ভেতরে আমি জল গোলাপের বীজ বসিয়েছি, ঠিক আছে। এবার দুঃখের বিষয় এখন অবধি একটা বীজও জার্মিনেট হয়নি। দেখা যাক ফিউচারে কি হয়, ডেফিনেটলি যদি হয় তো তোমাদের সাথে শেয়ার করব। তো গামলাটা এখানে রাখা আছে, দেখতে খুব সুন্দর লাগবে এখানে জল গোলাপটা হলে। তো এটাই হচ্ছে পারপাস। প্রথমে উদ্দেশ্য ছিল পাখিদের জল খাওয়ানো, কিন্তু এখন এর মধ্যে জল গোলাপ বসেছে। গাছ জার্মিনেট হলে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো যেটা বলছিলাম, খাবারটা কিন্তু বুঝে দেবে, উল্টোপাল্টা খাবার এখন একদম দিতে যাবে না যে কোনো গাছে। হ্যাঁ, এবার তোমাদের ইনডোর গাছ হলে যেটা ঘরের ভেতর থাকে, সেখানে আমি বলবো শুধু ব্যালেন্স এনপিকে দিলেই এনাফ। আর ইনডোর গাছের জন্য সবথেকে ভালো কিন্তু বৃষ্টির জল। তোমাদের যদি ঘরের ভেতরে গাছ থাকে যেখানে বৃষ্টির জল আসে না, তোমরা কোথাও জলটা ধরে সেই জলটা বটলে নিয়ে গাছে স্প্রে করতে পারো, গাছ কিন্তু খুব সুন্দর থাকবে। ট্রাই করে দেখো, গাছ অনেক ভালো থাকবে। চেষ্টা করো বৃষ্টির জল যত খুশি তোমাদের ইনডোর গাছের গায়ে লাগুক, নট গোড়ায়, কথাটা বুঝবে, গায়ে লাগুক, নট গোড়ায়। গোড়ার মধ্যে কিন্তু অতিরিক্ত বৃষ্টির জল যদি ইনডোর গাছে পড়েছে, তাহলে কিন্তু গোড়া পচে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। কিন্তু ব্যালকনিতে এমনভাবে গাছটা রেখেছো, গাছের পাতা ভিজে যাচ্ছে, গা ভিজে যাচ্ছে, তাহলে তোমাদের কোনো রকমের অসুবিধা হবে না। বর্ষা চলাকালীন গাছে কি খাবার দেবো, গাছে কি খাবার দেবো না, কি খাবার দিলে গাছ কষ্ট পাবে, আর কি খাবার দিলে গাছের মন ভালো থাকবে, দুটোই কিন্তু আজকে ক্লিয়ার করে একদম বলে দিলাম। আশা করছি তোমাদের মনে সব অন্ধকার দূর হয়েছে, আর তোমাদের এই বিষয়ে কোনো রকমের সমস্যা হবে না। আর সমস্যা হলে চিন্তার কোনো কারণ নেই, অনির্বাণ তো আছেই তোমাদের মুশকিল আসান করতে। কোনো রকম প্রবলেম হলে
আমাকে কমেন্ট করতে ভুলো না। আর যদি আমার ফোন নাম্বার কারোর প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার কাছে চেয়ে নেবে। আর ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার কিন্তু দেওয়া আছে। সকাল 10টা থেকে রাত 8টা অবধি আমার ফোন অন থাকে, যে কোনো প্রয়োজনে আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ তোমরা করতে পারো। তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কীরকম লাগছে আর আমার পুরো এই বর্ষার সিরিজটা, বর্ষায় যে আমি এত ভিডিও তোমাদের জন্য প্রতিদিন আনছি, কীরকম লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর এক দিদি ভাই আমাকে বলেছিল, অনির্বাণ তোমার কয়েন গাছটা একটু দেখিও তো কীরকম আছে, অনেক দিন দেখাও না। আর আমার কয়েন গাছটা বাড়ছেই না। দেখো আমার এই কয়েন গাছে কিচ্ছু করি না, মানে অন গড বলছি, আমি গাছে কিচ্ছু করি না, গাছটা এমনি এত সুন্দর হচ্ছে, মানে জাস্ট অপূর্ব লাগছে। এখান থেকে আমি চারা নিয়ে আমার একটা হ্যাঙ্গিং টপ করার ইচ্ছা আছে। দেখো কয়েন গাছে ফুলও চলেছে, এই দেখো ফুল, ঠিক আছে। তো কয়েন গাছ নিয়ে অনেকে আমাকে জিজ্ঞেস করে মাঝে মাঝে, তাই দেখিয়ে দিলাম। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে অনির্বাণ চলে আসবে মুশকিল আসান নিয়ে। তো মুশকিল আসানে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আজকে করে ফেলো, কালকে মুশকিল আসান এপিসোডে তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো আর উত্তর দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। সবার প্রশ্নের উত্তর যে মুশকিল আসানে দিতে থাকি তাহলে তো ভিডিও 1 ঘন্টার হয়ে যাবে, ঠিক আছে। আবার তখন বলবে অনির্বাণ 1 ঘন্টার ভিডিও কে দেখবে। তো মুশকিল আসানে যদি তোমাদের কিছু প্রশ্ন মাথায় বনবন করে পাক দেয় তাহলে আজকে ভিডিওর তলায় লিখে ফেলো, আমি চেষ্টা করব কালকে ভিডিওতে তার উত্তর দিতে। কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, নতুন মুশকিল আসান এপিসোডের সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সোজা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।